কড়াতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব। আজকে পাঁপড়ের সিঙ্গারা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। এই দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে টমেটো, ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার আলু ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, গাজর ঘষে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আদা এবার দিব। এর মধ্যে আমি একটু গরম মশলা মিশিয়ে দেব। কারণ যতই আপনি পেঁয়াজ রসুন ভাজেন না কেন, ওর যত গুঁড়োটা গন্ধ আছে, সেই গন্ধটা এই গরম মশলা দিলে ওটা কেটে যায়। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এটাতে জল লাগিয়ে নিতে হবে। সাইডে আমি পাঁপড়ের সিঙ্গারা তৈরি করব। এই দেখুন এইভাবে মুড়িয়ে নিতে হবে। এই যে এটা আটকে গেল, এই দেখুন আটকে গেছে। এবার আমি পুরটাকে, এই দেখুন পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে এইভাবে ঠেসে দিয়েছি। এবার এটাকে জল দিতে হবে, জল দিয়ে তারপর ওটাকে মুখটা আটকে দিতে হবে। এই যে এইভাবে চেপে দিলাম, এই দেখুন। এবার জল দিয়েছি, এই দেখুন ভাঁজটা দিয়ে দিলাম একটু। এই যে এই দেখুন আমার সিঙ্গারা পাঁপড়ের। এই দেখুন আমি 4টা সিঙ্গারা বানিয়েছি। এবার আমি ফ্রাই করব। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দেখুন। এবার আমি সিঙ্গারাটা এর মধ্যে ছেড়ে দিলাম। দুটো করে ভাজবো। আস্তে করে এটাকে উল্টে দিব। দেখেছেন কি সুন্দর লাগছে না পাঁপড়ের সিঙ্গারা? দেখুন এটা হয়ে গেছে ভাজা, আমি এটাকে তুলে দিব।
সিঙ্গারা ভাজা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেন বলুন তো? যেহেতু এটা পাঁপড় আছে, যার জন্য। পাঁপড়টা তো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় না। দেখুন একেবারে পুরো ভাজা হয়ে গেছে, একটু কাঁচা নেই। দেখেছেন কত সুন্দর লাগছে না? একেবারে সিঙ্গারাটা সত্যিই মনে হচ্ছে সিঙ্গারা তৈরি করেছি না, বলুন? এই দেখুন, এবার দেখুন আমার এটা আওয়াজটা পাচ্ছেন? এই দেখুন, এই যে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দেখুন ভেতরের মশলা যা দিয়েছি সব আছে। দেখুন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের, তাহলে আমি এই ধরনের নতুনত্ব ভিডিও আপনাদের সামনে পেশ করতে পারবো।